জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় এবং অবশ্যই আপনাদের কৃপায় শ্রীমদ্ ভগবদ গীতা কথামৃত আলোচনা প্রসঙ্গ শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের আজকে অন্তিম শ্লোকে আমরা উপনীত হয়েছি। এই অন্তিম শ্লোকে ভগবান শ্রী পরমাত্মাকে প্রাপ্তি এবং অপ্রাপ্তি এই বিষয়গুলি পর্যায়ক্রমে আলোচনা করলেন। সেই পরমাত্মাকে পাওয়া বা না পাওয়ার কারণগুলি আলোচনা করলেন। এর সঙ্গে ত্রিগুণী মায়াযুক্ত অর্থাৎ 3 প্রকার গুণযুক্ত কর্ম, তপস্যা, যজ্ঞ, দান এবং সত্তার কথা বর্ণনা করলেন। আমরা প্রথম শ্লোক থেকে পর্যায়ক্রমে শুনলাম। আজকে ভগবান 28তম শ্লোকে বলছেন, একই কর্ম, যে কর্মগুলি আমরা ভগবানের উদ্দেশ্যে করছি, 3 প্রকার কর্ম আলোচনা করলেন। এবার তার এক্সটার্নাল কিছু কর্ম হতে পারে, সেটি কি ভগবান তাই বলছেন এই শ্লোকে বা 28তম শ্লোকে। আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব বা অবগত হব। অবশ্যই প্রথমে আমরা এই 28তম শ্লোকটি আলোচনা করব, তারপর আমরা এই 28তম শ্লোকের বিস্তারিত আলোচনা ব্যাখ্যার মধ্যে প্রবেশ করব। চলুন আমরা প্রথমে 28তম শ্লোকটি আস্বাদন করি। ভগবান শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে অন্তিম 28তম বা বিশ্রামতম শ্লোকটি বলছেন। কি বলছেন দেখেন। ভগবান বলছেন যে অশ্রদ্ধয়া হুতং দত্যং তপস্তামুক্তং কৃতং চ যৎ অসদ্ধিচুচ্যতে পার্থ ন চ ত্বৎ প্রত্যো ন ইহ। ভগবান বলছেন যে হে পার্থ, তপস্যা, দয়া, দান, যজ্ঞ, তপস্যা, দান এবং যজ্ঞ, ক্ষমা করবেন, তপস্যা, দান এবং যজ্ঞ, এই 3টি কাজ ভগবানের কাজ, সাত্বিক কর্মের কাজ, ধর্মের কাজ। তপস্যা করা শাস্ত্র প্রণীত, যজ্ঞ করা বেদের আদেশ, ব্রাহ্মণের কর্তব্য এবং দান করা অবশ্যই কর্তব্য, ধর্মের একটি স্তম্ভ দান। সুতরাং এই 3টি কাজ কখন নিষ্ফল হয়, করছি তাও নিষ্ফল। ভগবান বলছেন যে হে পার্থ, যখন তপস্যা, হোম অর্থাৎ হোম, দান, যজ্ঞ, তপস্যা ইহাগুলি অশ্রদ্ধাযুক্তভাবে করা হয় বা শ্রদ্ধারহিতভাবে করা হয়, তখন কি হয়, সেই কাজগুলি অসৎ রূপে পরিগণিত হয়। এবং এই যে অসৎ অর্থাৎ সৎ কাজ নয়, অর্থাৎ পরমাত্মা এখানে অসৎ শব্দে ভগবান কিন্তু সৎ শব্দের উপরে প্রয়োগ করছেন। ওম তৎসৎ যে আমরা আলোচনা করছিলাম আগের শ্লোকে, সেই সৎ দন্তেশ্ব খণ্ডত সৎ সম্পর্কে বলছেন, সেগুলি কিন্তু অসৎ অর্থাৎ সৎযুক্ত নয়, অর্থাৎ পরমাত্মার জন্য কাজ নয়। তাহলে অশ্রদ্ধা সহকারে যখন যজ্ঞ অর্থাৎ হোম, দান, তপস্যা করছি, তখন কি হয়, সেগুলি নিষ্ফল কর্ম হয়। নিষ্ফল কর্ম না এই জন্মে আমাদেরকে সেই কর্ম ফল প্রদান করে, কোনো কিছু শুদ্ধ ফল প্রদান করে, না পরজন্মে। সেই কর্মের কোনো মূল্যহীন, সেই কর্ম কোনো মূল্য রাখে না, তা আমাদের কোনো প্রকৃত রূপে আমাদের কোনো কল্যাণ করতে পারে না বা সম্পূর্ণ কল্যাণে অসমর্থ। তাই পরিসৃষ্টি রূপে আমি অবশ্যই আপনাদের বলতে চাই, আপনারা নিজেরা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করুন, ভগবত শাস্ত্র অধ্যয়ন করুন, ভগবানের নাম সংকীর্তন করুন, সাধু সঙ্গ করুন, ভগবত কথা আলোচনা করুন এবং সর্বোপরি নিরন্তর নাম করার প্রচেষ্টা করুন। এর দ্বারাই ভগবানের সব উপদেশ আমরা মানতে সিদ্ধ হব এবং ভগবানের উপদেশ মানতে সিদ্ধ হলে বা তাহা উপযুক্ত হলে আমরা নিশ্চয়ই সেই পরম তত্ত্ব, পরম ধাম, পরমেহ ভগবানের অভয় চরণারবিন্দে প্রাপ্তি করতে অবশ্যই অবগত হব বা উপযুক্ত জন হিসাবে ভগবান আমাদেরকে নেবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। আমরা এরপরে এই সম্পূর্ণ অধ্যায়ের একটি পরিশ্রেষ্ঠ ভিডিও বানাবো, তারপরে আমরা পরবর্তী অধ্যায়ের মধ্যে প্রবেশ করব। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন, অবশ্যই সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।